হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ যেমন শেয়ার করে থাকি তেমন কিন্তু শেয়ার করছি না, একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো দেখো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি যে আমার আলমারি ভেতরের দিকটার অবস্থাটা ঠিক কেমন। মানে নিজেই অবাক হয়ে যাচ্ছি যখন আমি আলমারি খুললাম। বেশ অনেক কয়েকদিন হয়ে গেল এটা গোছানোর একদমই সময় পাচ্ছিলাম না। আজ যেহেতু হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, কারণ অফিস আজকে ছুটি, তো সেই সুযোগেই আর কি আলমারিটা গুছিয়ে নেব ভাবছি। আর এখন দেখো আলমারি থেকে সমস্ত জামাকাপড় কিন্তু প্রথমেই আমি বের করে নিয়েছি। তো দেখো বিছানার ওপরে সমস্ত জামাকাপড়গুলো রেখে দিয়েছি, আর এখানে অপ্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপত্র কিন্তু রাখা ছিল, সবটাই বের করে নিয়েছি। আর এখন আলমারি পুরো খালি। তো প্রথমেই আমি চেষ্টা করব যে সমস্ত পেপার এখন পাতা রয়েছে এগুলোকে বের করে নিয়ে আলমারিটা খুব সুন্দরভাবে কলিন দিয়ে ক্লিন করার। তো চলো ঝটপট এই সমস্ত পেপারগুলোকে আগে তুলে ফেলি। আলমারিতে জামা কাপড়গুলো যদি এইরকমভাবে এলোমেলো হয়ে থাকে না, তাহলে দেখবে যখন তোমার কোথাও যাওয়ার প্রয়োজন মনে হবে বা তুমি যে ড্রেসটা পরতে চাইছো সেটা কিন্তু চট করে হাতের কাছে পাওয়া যায় না। আমার সাথে কিন্তু এতদিন এরকমটাই হচ্ছিল। মানে আমি কোথাও যাব, তো যেই ড্রেসটা ধরো ভেবে রেখেছি যে আমি আজকে পরবো, ওটা ধরো কুর্তিটা পেলাম কিন্তু লেগিংসটা আর পেলামই না। কোথায় যে লুকিয়ে থাকে আলমারির মধ্যে সেটা কিন্তু খোঁজা বড় দায় হয়ে পড়ছিল এতদিন। তো যাই হোক, আজকে যেহেতু লেগেই পড়েছি, তো এত সুন্দরভাবে গোছাবো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো প্রথমে আমি খুব ভালো করে কলিন দিয়ে পুরো আলমারিটাকে ক্লিন করে নিয়েছি। আর এই যে পেপারগুলো আগে পেতে রাখা ছিল সেইগুলোই কিন্তু উল্টো সাইড করে আমি আবারও পেতে দিলাম। আর আমি চেষ্টা করি সবসময় আলমারিতে জামা কাপড় রাখার আগে এইরকমভাবে পেপার হোক বা যেরকম শপিং ব্যাগগুলো থাকে না ওইগুলো কেটে যদি রাখা যায় আর তার উপরে যদি জামা কাপড় রাখতে পারি, তাহলে কিন্তু জামা কাপড়গুলো অনেকদিন বেশ ভালো থাকে। আর এই যে দেখো আমি পুরো আলমারির মধ্যে কিন্তু পেপার পেতে দিয়েছি, আর কিছুটা সময় আলমারিটাকে খোলা অবস্থাতেই রাখলাম, কারণ একবারে এত দিন ধরে মানে বন্ধ হয়ে থাকে সেরকমভাবে যেহেতু আলমারিটা খোলা হয় না, সবসময় তো বন্ধ অবস্থাতেই আলমারি রাখা হয়, তাই একটুখানি হাওয়া বাতাস পাওয়ার জন্য আমি কিন্তু আলমারিটা খুলেই রাখলাম। আর তারই ফাঁকে এই যে দেখো আমার যে সমস্ত কুর্তিগুলো রয়েছে সেগুলোকে এখন ছোট ছোট আকারে ভাঁজ করে নিচ্ছি। আর দেখবে জামা কাপড় যত ছোট আকারে ভাঁজ করবে রাখার জায়গা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যাবে। আর আমার কুর্তির পরিমাণ এতটা বেশি আমি বুঝে উঠতে পারছিলাম না কোথায় রাখবো, আর এতদিন তো আলমারিতে জায়গাই হতো না। তবে আজকে আমি একটা ট্রিক ইউজ করেছি, যার জন্য আমার কিন্তু এতগুলো কুর্তি খুব অনায়াসে সেট হয়ে গেছে সেই জায়গাটা। তো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো সমস্ত কুর্তি লেগিংস সবটাই কিন্তু আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এই যে দুদিন আগে তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম, একটা কার্ডবোর্ড বক্স এনেছিলাম দোকান থেকে, তার মধ্যে প্রিন্টেড পেপার দিয়ে আমি খুব সুন্দরভাবে আঠা দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। যাদের বাড়িতে মনে করো যে স্টোরেজ বক্স নেই বা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সম্ভবও নয় সব সময় টাকা খরচা করে তারপরে কোনো কিছু অর্গানাইজ করা, তো সেক্ষেত্রে আমরা যদি এইরকম কার্ডবোর্ড বক্স জোগাড় করতে পারি কোনো দোকান থেকে, দেখবে মেডিসিন শপে কিন্তু তোমরা যখন তখনই পেয়ে যেতে পারো যদি একটু খোঁজ করো। আমি কিন্তু মেডিসিন শপ থেকেই নিয়েছি। আর এই যে দেখো সমস্ত কুর্তিগুলো কিন্তু একটার উপর একটা রেখে দিয়েছি। আর যেই কুর্তিগুলো আমি খুব একটা পরি না সেগুলো নিচের দিকে রেখেছি, তাই আমার বের করতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। আর এই যে দেখো আর একটা ছোট বক্স করেছি যেটার মধ্যে আমি শুধুমাত্র ব্লাউজগুলোই রাখবো। আর এই যে যে সমস্ত ডিজাইনার ব্লাউজগুলো রয়েছে সেগুলোকে এইভাবে আমি পরপর সাজিয়ে রাখলাম। আর কিছু কটনের ব্লাউজ রয়েছে যেগুলো মায়ের, আর এগুলো না আমি সাইডে নিচের দিকে রাখলাম, কারণ এগুলো খুব একটা প্রয়োজন হয় না, যেগুলো দরকার সেগুলো না বের করে রাখাই আছে। আর যখন দরকার হবে তখন কিন্তু চটপট করে আমরা হাতের কাছে পেয়েও যাব। আর এই রকমভাবে ব্লাউজগুলো যদি পরপর রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখেই বোঝা যাবে যে আমার কোনটা প্রয়োজন আর কিভাবে বের করতে হবে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে এই বক্সের মধ্যে ব্লাউজগুলো অর্গানাইজ করে রেখেছি।
বন্ধুরা, আমি যখন এই কার্ডবোর্ড বক্স দুটো রেডি করছিলাম তখন কিন্তু রীতিমতো একটা প্ল্যান বানিয়েই নিয়েছিলাম যে দুটো বক্সে কি রাখলে আমার অনেকটা সুবিধে হবে। আর আমার আলমারিতে যেটা রাখতে সবথেকে বেশি অসুবিধে হতো সেটা হলো শাড়ির ব্লাউজ আর তার সাথে আমার কুর্তি লেগিংস। তো সেই কারণে দুটো বক্সকে কিন্তু আমি এইভাবেই কাজে লাগিয়েছি। আর তোমাদের যেই জিনিসগুলো রাখলে সুবিধা হবে তোমরা কিন্তু বক্সে সেইভাবেই জিনিসগুলো রেখে এইভাবে অর্গানাইজ করতে পারো। আর এই যে দেখো, এখন কিন্তু তারপরে শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। আমি শাড়িগুলো চেষ্টা করেছি আগে যেমন ভাঁজ ছিল তার অপোজিট সাইড করে ভাঁজগুলো আবার করতে। তো এক্ষেত্রে ভাঁজগুলো ওলটপালট করলে কিন্তু শাড়ি অনেক দিন বেশ ভালো থাকে। তো বন্ধুরা, আলমারিতে যে কয়েকটি শাড়ি ছিল সবটাই কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। আর শুধু শাড়ি তো ছিল না, আরও অনেক কিছুই আলমারিতে রাখা ছিল। তো যেগুলো এখানে রাখা সম্ভব সেগুলো কিন্তু আমি ভাঁজ করে আগেই রেখে দিয়েছি। আর এখন কিন্তু সেগুলো আলমারিতে গুছিয়ে রাখার পালা। তো প্রথমেই আমি এই মাঝের যে তাকটা রয়েছে সেখানে কিন্তু একটা সাইডে রেখেছি শাড়ি, আর ও সাইডটা একটা বক্স রেখে দেব। আর এই যে নিচের তাকটা দেখছো, এখানে কিন্তু ওই বড় বক্সটা রেখেছি যেটার মধ্যে আমি কুর্তিগুলো সাজিয়ে রাখলাম। আর পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে আমি শাড়িগুলো অর্গানাইজ করে রাখছি। কিছু শাড়ি নিচের তাকে রাখছি আর কিছু শাড়ি রাখবো মাঝের তাকে। এতে করে আমার অনেকগুলো শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যাবে। আর এই রকমভাবে ছোট ছোট করে ভাঁজ করলে কিন্তু বন্ধুরা অনেকটা অল্প জায়গাতেই অনেকটা বেশি জিনিসপত্র কিন্তু আটানো যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, বেশ অনেকগুলো কিন্তু আমার শাড়ি রয়েছে। সেই শাড়িগুলো কিন্তু অনেকটা সহজে অর্গানাইজ করে ফেলেছি। আর এই যে চলে এলাম এখন এই মাঝের তাকটা গোছাতে। এক সাইডের শাড়ি তো রেখেই দিয়েছি, আর এ সাইডটা রাখলাম ওই ছোট বক্সটা যেখানে সমস্ত ব্লাউজগুলো আমি গুছিয়ে রাখলাম। আর এর ওপরে রেখে দেব সায়াগুলো। সায়ার পরিমাণটা অনেকটাই অল্প রয়েছে, তো সেই কারণে এখানে রেখে দিলে খুব একটা কিন্তু অসুবিধা হবে না, বরঞ্চ সুবিধেই হবে। আর সায়ার কালারগুলো যেহেতু বোঝাই যাচ্ছে, তো সেই কারণে হঠাৎ যদি কোনো সায়া বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা টানতে গিয়ে অন্যটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো দেখো, তাকটা কিন্তু গুছিয়ে ফেলেছি। নিচের দুটো তাক আমার গোছানো হয়ে গেছে, এরপরে ওপরে দু সাইডে তাক আমি গুছিয়ে ফেলবো। তো চলো, প্রথমে এই সাইডটা গোছাচ্ছি। এখানে রাখলাম সমস্ত রকমের বেডশিট আর রেখেছি টেবিল কভার। আলমারির এই সাইডটাতে আমি সমস্ত কভারগুলো রেখেছি। এখানে বেড কভার রয়েছে পিলো কভার, চাদর রয়েছে, আর তার সাথে একটা শালও কিন্তু এখানে রেখে দিয়েছি। আর এই সাইডটা যেটা ফাঁকা রয়েছে এখানে শুধুমাত্র রাখলাম আমার উইন্টারের কিছু সোয়েটার। তো দেখো, আমার কিন্তু পুরো আলমারিটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বিশাল মেগামার্ট থেকে নিয়ে এসেছিলাম অনেকটা কম প্রাইসে। তো পেছনের দিকটাতে একটা বোর্ড টেপ মতো লাগানো রয়েছে, তো আমি ওটাকে এখন লাগিয়ে দেব আলমারির এই সাইডটাতে। এতদিন পর্যন্ত আলমারিতে আমার সমস্ত সাইড ব্যাগগুলো যেমন তেমনভাবেই পড়ে থাকতো। তো এই ক্লিপটা যদি আমরা আলমারির সাইডে এরকমভাবে লাগিয়ে তারপরে হ্যাং করতে পারি ব্যাগগুলো, তাহলে কিন্তু আমাদের জায়গা বেশ অনেকটাই বেঁচে যায়। আর আমার ব্যাগ মোটামুটি 4-5টা মতন রয়েছে। তো এ সাইডে আমি 3টে ব্যাগ ঝুলিয়ে দিয়েছি, আর এ সাইডেও কিন্তু একটা ক্লিপ লাগিয়ে দিলাম। তো দেখো, এই সাইডেও কিন্তু আমি এখন দুটো সাইড ব্যাগ ঝুলিয়ে রাখছি। এতে করে কিন্তু জায়গাটা বেশ অনেকটাই কমে গেল আর খুব সহজেই অর্গানাইজ করলাম। তো চলো বন্ধু, এবারে ফাইনাল রেজাল্টটা দেখে নাও। আলমারি অর্গানাইজ করার পরে এখন ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করেছি আমার এই অগোছালো আলমারিটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর। আর আমার আলমারি কিন্তু আগের চাইতে অনেকটা ফাঁকা হয়েছে, অনেকটা অর্গানাইজ হয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু 3-4টে কার্ডবোর্ড বক্স দিয়ে এরকমভাবেই তোমাদের জিনিসপত্রগুলো আলমারিতে অর্গানাইজ করে রাখতে পারো। তো দেখো, এই সাইডটা রেখেছি ব্যাগ, আর এখানে সমস্ত চাদর, আর এই সাইডে রেখেছি সোয়েটারগুলো, আর এই সাইডেও দেখো দুটো ব্যাগ রয়েছে। এরকমভাবে ব্যাগগুলো যদি হ্যাং করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের পেতেও বেশ সুবিধা হবে। আর তার সাথে সাথে জায়গার পরিমাণটাও কিন্তু দেখো বেশ অনেকটাই কম লেগেছে। নিচের দিকে রেখেছি সমস্ত কুর্তি, দেখেই বোঝা যাচ্ছে যখন যেটা চাইবো সেটা কিন্তু হাতের কাছে চটজলদি পেয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আলমারি অর্গানাইজেশন। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।